ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সো দেখতে পাচ্ছেন একটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন কিভাবে করে সোশ্যাল মিডিয়া। তো আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটি যদি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো এই ডিজাইনটির ক্ষেত্রে আমরা কি করব? তো জাস্ট আমরা এই ডিজাইনটির ক্ষেত্রে আমরা একটা প্রথমে পারফেক্ট সাইজ নিয়ে নেবো। জাস্ট সাইজ নিয়ে নিচ্ছি আমরা। জাস্ট নিউ অপশান যাবো, ফাইলে যেয়ে নিউ অপশান থেকে আমরা কী করবো, একটা সাইজ নিয়ে নিচ্ছি আমরা অলরেডি। তো সোশ্যাল মিডিয়া একটা সাইজ নিয়ে নিচ্ছি 1080 এখানে 300 পিক্সেল বা ইঞ্চি। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট পিএনজি একটা জাস্ট আমরা একটা বক্স অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে অলরেডি আমি কিন্তু বক্সটা আমি কিন্তু এখান থেকে জাস্ট ওপেন করে নিয়েছি এখান থেকে। সো এখান থেকে জাস্ট ওপেন করে নিলাম এখান থেকে। সো এখান থেকে ওপেন করার পর এখান থেকে আমি কি করবো, একটা জাস্ট আমি একটা অলরেডি আমার শ্যাডো অলরেডি বানানো আছে। অলরেডি শ্যাডোটা জাস্ট আমি এরকম পজিশন আমি জাস্ট নিচে আমি নামিয়ে দেবো। শ্যাডোটা কী করবো, জাস্ট এটা নিচে আমি নামাবো ডান। ওকে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো আর এখান থেকে জাস্ট সলিড কালার যাবো। সলিড কালার নেওয়ার পর এখান থেকে জাস্ট আই ড্রপার টুল দিয়ে একটা আমি কালার একটা পিক করে নেবো অলরেডি। সো এরকম একটা কালার আমি পিক করে নেবো। সো ডান। ওকে, তো কালার পিক করার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে সো XYZ যে কোনো কালার দিতে পারি। তো এখান থেকে জাস্ট স্পেশাল নাটস একটা আমি লেখা লিখেছি অলরেডি, এখান থেকে টাইপ করেছি। এখান থেকে জাস্ট এই লেখাটা আমি কিন্তু এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে আসবো অলরেডি। সো ডান। ওকে, এই যে আমি লেখাটা লিখেছি এই ফোনটা কী নাম হয়েছে, এই ফোনটার নাম হয়েছে জাস্ট এটা নাম হয়েছে জাস্ট। সো এটা ক্যাটলিস হান্টার এই ফোনটার নাম হচ্ছে। জাস্ট ফোনটা ডাউনলোড করুন গুগল থেকে, অটোমেটিকলি পেয়ে যাবেন। তারপর আমি কি করেছি, এখান থেকে জাস্ট আমরা একটা জাস্ট গাছের ডাল আমরা দিয়েছি নারকেল গাছের। তো এখান থেকে জাস্ট মুভ করে এটা জাস্ট নিয়ে চলে আসবো এখানটার কাছে। সো এখান থেকে জাস্ট এই পজিশন আমরা রেখে দিলাম অলরেডি। আর এখান থেকে আমি যেটা করেছি, এখান থেকে জাস্ট আমি একটা বাদাম নিয়েছি কতগুলো, এখান থেকে জাস্ট বাদামগুলো এখান থেকে জাস্ট নিয়ে চলে আসবো এখান থেকে। সো এই পজিশন রেখে দিলাম। আর এখান থেকে আমি একটা কিন্তু গামছার মতন একটা জাস্ট আমি ফটো অলরেডি আমি ডাউনলোড করেছি গুগল থেকে। তো এখান থেকে জাস্ট এই ফটোটা আমি কিন্তু নামিয়ে দেবো এখান থেকে। এটা কী করে, জাস্ট ফটোটা নিচে নামিয়ে দেবো, জাস্ট এটা ঠিক কাস্টমাইজ হয়ে যাবে এখান থেকে। সো এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। তারপর আমি কী করলাম, এখান থেকে জাস্ট আমি একটা কাজু বাদাম অলরেডি আমি নিয়েছি এখান থেকে। তো জাস্ট এটাই অলরেডি আছে মনে হয়, না এটা আছে দেখিনি। জাস্ট এটা আমি মুভ করে এখানে বসিয়ে দিলাম। সো ডান। ওকে, এরপর আমরা কী করবো, এখান থেকে যদি আমরা কোনো কিছু যদি না করতে পারি, এখান থেকে কালার আমরা কাস্টমাইজ করতে পারি। জাস্ট এখান থেকে ফিল্টার অপশান গেলাম, এখানে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে কী করবো, আমরা কালারটা কাস্টমাইজ করে নেবো। সো এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করে নিয়েছি অলরেডি। এখান থেকে জাস্ট কন্ট্রাস্টটা হালকা কিছুটা বাড়ালাম, এখান থেকে হাইলাইট হালকা বাড়ালাম, এখান থেকে শ্যাডো বাড়ালাম, এখান থেকে হোয়াইটটা বাড়ালাম, এখান থেকে ব্ল্যাকটা বাড়ালাম, এখান থেকে টেক্সচার বাড়ালাম, এখান থেকে ক্লিয়ারিটি বাড়ালাম, এখান থেকে ডেহুজা বাড়ালাম, এখান থেকে ভাইব্রেন্সটা বাড়ালাম, এখান থেকে জাস্ট স্যাচুরেশন। ডান। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। ছোট্ট একটা ভিডিও 5 মিনিটে আমি শেয়ার করলাম, আমার স্কিল বা নলেজটা শেয়ার করলাম যাতে তোমরাও কিছু শিখতে পারেন। তো অবশ্যই ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, তাহলে নতুন কিছু শিখবেন আমার বিশ্বাস আছে। তো অবশ্যই ফলো করে রাখুন। চলো টাটা বাই বাই। আজকে ভিডিওটি এতটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই।